الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم। তো আজকে আল মাজমা ইসলামিক সেন্টার কর্তৃক মাসিক দাওয়াতি তাবলিগি ইসলাহি এই প্রোগ্রাম শেখ মুনির হাফিজাহুল্লাহ যেটার আয়োজন করে থাকেন, আপনারা সেখানে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে এই প্রোগ্রামকে সর্বাঙ্গীন সুন্দর করেন। তার শুধু রৌনকি বৃদ্ধি করেন না, বরং ইলম শিক্ষার ক্ষেত্রে নিজেরাও অগ্রণী ভূমিকা রাখেন, আরও অন্যান্য ভাইদের এখানে উৎসাহের আপনারা কারণ হন, যার মাধ্যমে পুরাটা সওয়াবে আপনারা সবাই শরীক হতে পারেন। আজকে এইরকম একটি প্রোগ্রামে আমিও আপনাদের সাথে অংশ নিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং সানন্দে আমি বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই ধরনের প্রোগ্রামগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন এবং এগুলোর থেকে মুসলিম ভাইদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে উপকৃত হয়ে দুনিয়া এবং আখিরাতে তাদের জীবনকে সফল করার জন্যে তারা উত্তর অগ্রসর হতে পারেন। আল্লাহ পাক সবাইকে যেন আরও বেশি বেশি করে তৌফিক দান করেন। আপনারা শিরোনাম শুনেছেন যে তাওহীদ প্রচারে সৌদি আরবের ভূমিকা। তাওহীদ এটা আপনারা আলহামদুলিল্লাহ এখানে আসার পরে কম বেশি অনেকেই অনেকবার শুনেছেন, বরং বলা যায় যে এখানে এসেই আপনারা শুনেছেন। আমাদের ওখানে শুনেছেন, কিন্তু এটা শাব্দিক অর্থে যে কোনো ব্যক্তি বলতে পারে যে আমরা তাওহীদবাদী, তাওহীদি জনতা, এটা একটা স্লোগান এবং একটা পরিভাষা হিসাবে। কিন্তু এখানে এসে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যেটা শুনেছেন তার আসল যে তথ্য এবং সঠিক অর্থ যদি আপনি নিজে হৃদয়ঙ্গম করে থাকেন, আমার বলা ছাড়াই আপনি নিজেই সাক্ষ্য দিবেন যে না, এটাই বাস্তব কথা। আপনি তো বলবেন এতে আশ্চর্যের কিছুই নাই, বরং এই দেশের ইউনিভার্সিটিগুলোতে যারা এসেছেন আমাদের দেশ থেকে অথবা পাক ভারত উপমহাদেশের যে কোনো দেশ থেকে, তারা এসে বলেছেন যে আমরা মক্তব থেকে লেখাপড়া শুরু করেছি। এটা এই জন্যে না যে ক্লাসের দিক থেকে মক্তব, ওনারা ওখানে টাইটেল পাস, কেউ ডবল টাইটেল, কেউ মুমতাজুল মুহাদ্দিসিন, কেউ আপনার কওমি লাইনে, কেউ সরকারি লাইনে, কেউ শিক্ষকতাও করে এসেছেন। কিন্তু কেন বলেছেন যে ইবতেদায়ীতে ভর্তি হয়েছেন? ওনার ভার্সিটি লেভেলের লোক ঠিকই আছে সাবজেক্টের দিক থেকে, এবং একটাই কারণ বিশেষ করে সেখানে, এটা হলো তাওহীদের কারণে। যে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যেটা আয়াত তিলাওয়াত করলাম, বলছেন এটার তো অর্থটাই শিখলাম সঠিকটা এখানে এসে। তো সেই জন্য ওনাদের কথাটা হলো যথার্থ যে ওনারা বলছেন যে ইবতেদায়ী শুরু করেছেন সৌদি আরবের ইউনিভার্সিটি থেকে। তো সৌদি আরবের ছেলেরা কিন্তু ইবতেদা শুরু করে তাদের ইবতেদায়ী থেকে, যেটা হলো প্রাথমিক, যেটা তাদের রওদাও বলে। একেবারে আমরা যেটা কেজি আছে না, তারপরে ওই যে একেবারে বাচ্চাদের প্রথম লেভেলের যেগুলো প্রতিষ্ঠান, তারা কিন্তু সেখানেই সেটা শিখে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি। আর এখানে আল্লাহর নির্দেশ যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি জেনে নিন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এটা শব্দ লক্ষ্য করেছেন কিনা? আল্লাহ ছাড়া কি নাই? সত্য কোনো মাবুদ নেই। কিন্তু আপনি আমাদের সমাজে অথবা যে কোনো জায়গার বড় থেকে বড় স্কলারকে জিজ্ঞাসা করেন, অনুবাদ এই পর্যন্তই শেষ যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আশ্চর্য হলো যে এত বড় গ্রামাটিক একটা গ্যাপ থেকে গেল, ওনারা কি দিয়ে এটা পুরা করেন? শেষে পুরা করেন কিন্তু আরেকটা শব্দ ভুল দিয়ে, মওজুদ দিয়ে, কেউ হাকিম দিয়ে, কেউ আর অন্যান্য শব্দ দিয়ে, কিন্তু কোনোটাই সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজেই আরেক জায়গায় দুই জায়গায় ব্যাখ্যা করে দিয়েছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনাহু আল বাতিল। এইভাবে দুই জায়গায় আল্লাহ বলেছেন যে আল্লাহই হলেন সত্য। তো এখানে কিন্তু বাক্যের দিক থেকে একটা শব্দ উজ্জ্ব আছে, ওইটাই তুলে আনতে গেলে আনা হয়েছে লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ। আমরা অনুবাদ করতে গিয়ে বলবো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার। লার মধ্যে একটা তাগিদ আছে, লা নাফিয়া জিনস এটাকে বলা হয়। তারপরে ওইটা যে মুস্তাসনা, এটাকে মুস্তাসনা মুফাররাক বলা হয়, এটাও হবে আরেকটা তাগিদ। এই জন্য ইল্লাল্লাহু,
ওখানে একটা গ্রামার ঠিকভাবে ইল্লাল্লাহ হইতে পারবো, হু হইতে পারবো, আর মানে এগুলো কারণ চারণ আছে। এখানে কিন্তু এগুলো মুস্তাসনা মিন হওয়ার মুস্তাসনার কারণে নয়, এটা হলো আপনার বদল এবং মুবদল মিনহুর কারণে। মুহাক্কুনের মধ্যে পেশ আছে, ওই ইল্লাল্লাহু এর মধ্যেও পেশ আছে। ওই যে পেশটা, মায়ের পেশ যেখানে বুঝিলাম একটু সংক্ষেপে, যেটা আপনাদের এখানে ব্যাখ্যার দরকারই নেই, কিন্তু এটা আরেকটা তাগিদ যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেমন সত্য, ঠিক যারাই আছে এগুলো সব বাতিল মাবুদ, আল্লাহই একক সত্য মাবুদ, আর সবগুলো হলো বাতিল। এই দুইটা তাগিদ দিয়ে এই কালিমাটা কঠিন। আল্লাহ যে নাফিয়ালির জিনিসের অর্থ হলো কোনো মাবুদের অস্তিত্বই নেই। চাই এখন আপনি খ্রিস্টান হয়ে আরো 2 জন নিয়ে আসেন, আরো কেউ আরো কয়েকজন নিয়ে আসুক, অথবা হিন্দুরা 33 কোটি দেবতা নিয়ে আসুক, অথবা আরেক দল নামে মুসলমান কিন্তু বলে যে যত ময়লা, যত কয়লা তত ময়লা জটের ভেতর কারামতে মৌলা, তাইলে ওরা কিন্তু আরো বেশি নিয়ে আসছে। সারা পৃথিবী খুঁজে তাদেরখানে যত জট আছে, যত ময়লা আবর্জনা আছে, ওদের জটের ভিতরে ততটা মাবুদ বলে আছে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কালিমাটাকে গঠন করেছেন এমন ভাবে যে ওই শব্দের ভিতর দিয়ে মারপেচ রেখে দিয়েছেন, ড্রামাটিক ভাবে মারপেচ রেখে দিয়েছেন যে এগুলো যতই বাড়ুক, মাবুদ কিন্তু একা আমি আছি। আল্লাহ। আর মাবুদ হতে গেলে কয়েকটা শর্ত আছে। এই শর্তের মধ্যে একটা হলো তাকে খালিক হওয়া লাগবে। তাকে কি হওয়া লাগবে? স্রষ্টা হওয়া লাগবে। এখন পৃথিবীতে এখন পর্যন্ত কেউ সাহস করে নাই যে সে এটাও বলবে আমি স্রষ্টা। এমনি ঠ্যাং লম্বা করে দিয়ে দেয় যে এখানে চুমু খান, এখানে সেজদা দেন, এখানে হাদিয়া দেন, এখানে মানত রাখেন, এখানে পুরুষরা আসুক, এখানে মহিলারা আসুক, সব করবে। যদি বলেন যে আপনি এত কিছু নিচ্ছেন, আপনি কি দেন? কারণ ইবাদত দিতে গেলে সৃষ্টি করা এবং লালন পালন করা এই সমস্ত জিনিস তাকে দিতে হয়। আপনার কাছে কিছু আছে? বলবেন নাই। কিন্তু নাস্তিকদের মধ্যে বেহায়াপনা বেশি। এদের এই যুগে এসে একজন বলছে যে আমি পারি, তো এরপরে লোকজনকে দিয়ে গোস্ত নেওয়াইছে, 1 সপ্তাহ পরে ডাকছে, ডাব্বার মধ্যে গোস্ত রাখছে, গোস্ত পচে গেছে, কিছু পোকামাকড় হয়ে গেছে। এরপরে লোকজনকে বলছে যে আসো দেখো আমি যে সৃষ্টি করতে পারি, হ্যাঁ বুঝেছে স্রষ্টা। তখন ওখানে একজন চালাক ছিল, কিছু চালাকও থাকা লাগবে। ও বলবে আচ্ছা ঠিক আছে, আপনি যেগুলো সৃষ্টি করছেন, বলে হ্যাঁ, তো বলেন তো দেখি এখানে কোনগুলো ছেলে জাতীয় আর কোনগুলো মেয়ে জাতীয়, আমাদের তো বুঝতে হবে তো, মহিলা কোনগুলো আর পুরুষ কোনগুলো। তখন ফাবুহিতাল্লাযী কাফার, তখন সে চুপ হয়ে গেল। এত বেহায়া যে শেষ পর্যন্ত সে এটাও বলে দিল। আর আমাদের এটা বলে না, কারণ ওই কিল একটা মাটিতে পড়বে না, দেখাইতে পারবে না, কিন্তু মানব ঠিকই নিচ্ছে। এবং আর অন্যান্য যেগুলো ভক্তি শ্রদ্ধা, যে তাকে দিয়েই ইবাদত দিতে হয়, তাকে খুশি রাখতে পারলে আল্লাহ খুশি, এগুলো কিন্তু ঠিকই চলছে। তো এই সমস্ত শিরিকের নগ্নস্তূপ এবং এই সমস্ত যত আপনার হুজুড়ি এগুলোর বুক চিরে সারা বিশ্ব যখন একেবারে শিরিক, শুধু বেদাত নয়, শিরিকের এই মহাপাতকিতে এবং নাজাসাতে গালিজা, বড় নাপাকিতে ডুবা একেবারে হাবুডুবু খাচ্ছে, সেই সময় আজকের যে শিরোনাম শুনলেন, এখান থেকে শুরু হবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহ আগমন ঘটে এই সৌদি আরবে। আল্লাহর এই বান্দা তাওহীদের দাওয়াত নিয়ে তিনি দাঁড়িয়ে যান, এবং এই জায়গা থেকেই তাওহীদের দাওয়াতের সূচনা এই কালে। এছাড়া তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সূচনা হয়েছে, এটা আপনারা জানেন। 11 বছর বয়সে তিনি হারামের মধ্যে একটা শেখের ক্লাসে বসছেন। তো শেখ ক্লাস শেষ করে উঠার সময় এখানে বলতেছেন ইয়া বাইতাল্লাহ। ইয়া বাইতাল্লাহ মানে কি? হে আল্লাহর ঘর। আর আমরা যখন আল্লাহকে ডাকি তখন কি বলি? ইয়া আল্লাহ বলি কি নাকি? কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আরেক দল আছে, যেমন বলে ইয়া আল্লাহ, তেমন এটাও বলে ইয়া রাসূল আল্লাহ। আমি নিজের কানে শুনেছি। এক মসজিদের মুয়াজ্জিন, একটা ইসলামী সেন্টার, প্রসিদ্ধ বড় সেন্টারের সে মুয়াজ্জিন, কিন্তু মানুষটা আমাদের দেশের। প্রায় সময় দেখা যায় হঠাৎ করে আওয়াজ যখন করে তখন কয় ইয়া রাসূল আল্লাহ। ইয়া আল্লাহই বরং বলে না, বলে কি ইয়া রাসূল। রাসূলকে ডাকতেছে, তেমন ভাই এটা কেন? বলে আল্লাহ নবীকে মহব্বত করে ডাকতেছে। এই হলো অবস্থা। মহব্বত করেই তো আজকে আমাদের সকল জ্বালানগুলি দিল না, নবীর মহব্বতেই তো নবীকে দিয়ে শিরিক করাচ্ছে আর নিজেরা করতেছে। তাইলে তাওহীদ না জানা থাকলে তো সমস্যা। তো যার পরে এরপরে তিনি কৌশল করে শেখকে বুঝাই দিলেন যে আপনি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, উনি এই সূরা পড়তে গিয়ে সূরা শোনানোর কথা বলে তার কাছ থেকে অনুমতি নিয়ে এরপরে তিনি কিরাত পড়তে গেলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তখন শেখ সাহেব রেগে গেলেন, বলে কেন বাবা তুমি ফালিয়াবুদু হাযাল বাইত বললেন? শেখ বলেন যে না না, হাযাল বাইত কেন বলতেছো? এটা তো ভুল। বলে কেমনে ভুল? ওটা অনেক বড় ভুল। কিভাবে আল্লাহ বলতে পারেন যে এই ঘরের ইবাদত করতে? বলে কিভাবে আপনি চেয়ার থেকে উঠার সময় বলতে পারেন যে ইয়া বাইতাল্লাহ? তখন উনার টনক নড়ছে। তাইলে উনি ইয়া বাইতাল্লাহ ডাকতেছেন, এইটা শিরিক বুঝতে পারতেছেন না।
ওখানে আবার কোরআনের আয়াত যখন পাল্টাই ধরা হয়েছে তখন আবার বুঝে গেছে। এইভাবেই আরো অনেক ঘটনা ঘটছে। এই মৌলানা সাহেবকে দিয়ে অ্যালার্জি আছে, তাইলে এনার বই পড়া যাবে না, উনি দুনিয়ার মধ্যে সবচেয়ে গুমরা। তারপরে ওনার মলাট ছিঁড়ে ফেলে ওই বইটাই দেওয়া হয়েছে। উনি তখন যেই আলেম প্রত্যেকটা বৈঠকে আরেকজন আলেমকে গালমন্দ না করলে ওনার ওয়াজ নসিহত হইতো না, এখন প্রত্যেকটা বৈঠকেই উনি ওনাকে দোয়া না দিয়ে এবং ওনার বই থেকে কিছু মাসআলা মাসাইল কিছু বিষয় না শোনায়া ওনার বৈঠক আর শেষ হয়। এই দুনিয়া বড় আজব এক কাহিনী। এখানে হলো অতি ভক্তির মধ্যে রয়েছে একটা রং, একটা তামসা। এই তামাশা যেদিন মানুষ তো বন্ধ করবে সেই দিন বুঝে আসবে, রাত পর্যন্ত বুঝে আসবে না। মানে যে যার ভক্ত হয়ে গেছে তো হয়েছেই গেছে, অথবা যে কোনো একটা জিনিসের ধারা সমাজে পড়ে গেছে তো পড়েই গেছে। এই আল্লাহর বান্দা মরে যাবে, এই আল্লাহর বান্দা কাঁদবে, এই আল্লাহর বান্দা তাফসির পড়বে, আল্লাহর বান্দা তাফসিরে মাহফিল করবে, এই আল্লাহর বান্দা নিজে মুফাসসিরে কোরআন সাজবে, এই আল্লাহর বান্দা মুহাদ্দিস হবে, মুহাদ্দিসের পদ গ্রহণ করবে, মুহাদ্দিস গিরি করবে, কিন্তু মগর ওই জায়গাতে গিয়ে আর বুঝবে না। যেমন আপনারা দেখছেন হারামে মক্কির মধ্যে উনি মুদাররিস, কিন্তু ইয়া বাইতুল্লাহ ওনার অভ্যাস হয়ে আছে। এরপরে 11 বছর বয়সের ছেলে যখন ঘুরাইয়ে পেশাইয়ে ধরাই দিছে তখন ধরা, আর না হলে উনি বলতেন তাকে ধমক টমক দিয়ে উড়াইতে, যাও বেটা বেয়াদব, তুমি 11 বছর বয়সের ছেলে, নাক শুকায় না এখন পর্যন্ত, আসতো আমার কাছে তুমি শিখাইতে, আমি হারামে মক্কির মুদাররিস। ঘটনা কি বুঝতে পারতেছেন? এটাই আজকাল চলতেছে। আমি বুখারী শরীফের 50 বছরের মুদাররিস, আমি মুহাদ্দিস, তুমি আমাকে হাদিস শিখাইতে আসছো। সৌদি আরব গেছো কামলা দিয়ে ওখানে থাকো, এখানে আমাদেরকে তাওহীদ করিও না। এই হলো বর্তমান যুগের অবস্থা। আগের যুগের থেকে চলে আসতেছে, আর বর্তমান কঠিন অবস্থা। তো এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এটা আমার কোনো কথা না, পকেট থেকে হায়ার করানোর কথা না। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 সবাইকেই মনে রাখতে হবে যে আল্লাহ পাক তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন এই কালিমার মধ্যে কি জিনিসটা আছে এটার তুমি অর্থ জানো। তো এই জন্যে আপনাদের সামনে আমরা চেষ্টা করলাম যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই শব্দটা যাতে আপনাদের মনের ভিতরে গেঁথে থাকে। আয়াত নম্বর মনে রাখবেন, সূরা মনে রাখবেন, সঠিক অর্থ কি এটাও মনে রাখবেন। এইভাবে করে ইলম ধরে রাখবেন, এটা আর হারাবে না। তো এই দাওয়াত মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ আল্লাহ তাকে দিয়ে শুরু করাইলেন, এবং দেখতে পাচ্ছেন যে ওনার প্রথম থেকেই এগুলো নিয়ে চিন্তা ছিল। আর এই জন্য এখান থেকে আরেকটা প্রমাণ পাওয়া যায়, আপনি বড় কি নিয়ে হবেন, কিসের উপরে আপনি নিজে বড় হবেন, ওটা কিন্তু ছোট স্বপ্ন থেকেই শুরু হয়, ছোটবেলার পদচারণা থেকেই শুরু হয়। ঠিক আপনার ছেলেকে আপনি কি বানাবেন, আপনার স্বপ্ন থেকেও তার একটা বড় একটা দিক থাকে। এই জন্য স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখাবেন, যেটাই হইতে চাইবেন, আপনার সন্তানদেরকে যেটা করতে চাইবেন, এটা ছোটবেলা থেকে দেখাইতে হয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে কাউকে যদি কোনো কিছু দিয়ে দিতে চান দিবেন, এটা আলাদা ব্যাপার, কিন্তু চেষ্টা আপনার থাকতে হবে। কারণ আমাদের অবস্থা হলো যৌবনকালেও যদি ওই এখন পর্যন্ত আমরা আমাদের ধারা না পাল্টানোর চেষ্টা করি, এখন পর্যন্ত যদি আমরা বার্ধক্য যাওয়ার পর ধারা না পাল্টানোর চেষ্টা করি, এটা মারা যাওয়ার করতে হবে না। আর একটা জিনিস মনে রাখবেন, আপনারা এখানে ইসলামিক সেন্টারে আসতেছেন, কেউ আছে তাওহীদের দাওয়াত আপনি গ্রহণ করেছেন, এটা হলো আপনার স্টাইল অফ লাইফ। আপনি এটার উপর আমল করেন কতটুকু, দ্বিতীয় ধাপ। এইটার দাওয়াত আপনি কি পরিমাণ দেন, তৃতীয় ধাপ। এটাতে সবাই নাই, আমলে অর্ধেক আছে, দাওয়াতের কাজে এসে বেশিরভাগ নাই, 99 জনই নাই, অথবা 90 জন পর্যন্ত খুব জোরে টাইনে ধরা যায়, 10 জন নাই, মাইনাস। এটাও তো সহজে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দিবেন না। আপনার নিজের পণ নিজেকে করতে হবে, বুঝতে হবে যে এটাই কি আসলে সবার, বলে এটা সবার। আপনারা তো বুঝেন না, তো না উদাহরণ না দিলে বুঝবেন না। বড় একটা ইসলামী দলের লিডার উনি অহংকার করে বলতেছেন যে আপনারা খালি আকীদা নিয়ে দ্বন্দ্ব করেন, আকীদা শুনেন, আমার আকীদা কি, আল্লাহ এক, ব্যাস এটাই মূল কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 নবীর মধ্যে উনি শ্রেষ্ঠ নবী, এটা নবীর নবুয়ত সম্পর্কে আকীদা। 3 নম্বর, সাহাবাদেরকে নিয়ে কিছু ব্যাপার আছে, ওনার নিজের মধ্যে সমস্যা আছে, বা ওনার না থাকলে ওনার বড় লিডারের মধ্যে ছিল, ওটাকে নিয়ে কেন্দ্র করে এক হইতে পারতেছে না, বলতে সাহাবারা বিশ্বস্ত, সাহাবারা এই রসুল করতেছে, বুক ফুলাইয়া এরপরে মানে চেহারা পর্যন্ত বড় থালার মতো হয়ে গেছে যে আমি আকীদা কইতে পারছি। অথচ এটা একটা মক্তবের ছেলে কিন্তু জিজ্ঞাসা করা হয়, সে বলবে আপনি তো আমাকে মায়ের কুলে থাকতে যেই কথাগুলো আমি বলতাম সেটা শিখাচ্ছেন আমাকে, আল্লাহ এক, একজন মুসলমান আল্লাহ এক বলবে, এটা কোনো নতুন কথা? আকীদা শিখলো কি? আকীদা হিসাবে শিখতে গেলে বলতে হবে যে আল্লাহ এক, তার সাথে সাথে বলতে হবে আল্লাহর সাথে কোনো শরীক নাই।
সাথে সাথে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়তেও এক, উলুহিয়তের মধ্যেও এক, আসমা ও সিফাতের মধ্যেও এক। আরো তার বলা দরকার ছিল যে কিছু রেফারেন্স আছে, কারণ তাওহীদ একটু আগে কি শুনলেন যে শেষের যুগে এসে তাওহীদের সেই ধারাটা কারা মুসলিম উম্মার ভিতরে পাল্টাইছে এবং ওই আগেরটাই ফিরে আনছে, মাঝখানে যেটা বিঘ্নিত হয়েছিল, এবং কিভাবে এটা মানুষের সামনে প্রচার করেছে। এখন যদি আপনি আল্লাহর আসমা ও সিফাত না মানেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের উপরে থাকাটা না মানেন, আপনি আকীদার তো জিরো থেকে জিরোতে আরো নিয়ে চলে গেছেন, আরো পিছিয়ে দিচ্ছেন। আপনি আকীদা কিছুই বলেননি, আপনি নষ্ট করে দিচ্ছেন। আরো বলতে হবে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমার আল্লাহর আসমা ও সিফাত আছে, আরশে আজিমের উপরে আছেন। কেননা সারা দেশের মধ্যে পাক ভারত উপমহাদেশে বেশিরভাগ আলিম উলামা পর্যন্ত সবাই বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনের হাত এগুলো কুদরতি হাত, আসল হাত না। আল্লাহর চেহারা নাকি কুদরতি চেহারা, আসল চেহারা না। তার মানে কিয়ামতের দিন দেখা টেকা যাওয়ার মতো কোনো চেহারা নেই। আপনারা কি কিয়ামতের দিন আল্লাহকে দেখার আশা রাখেন নাকি? তাইলে ওই আকীদা যদি মনে করেন এখন পর্যন্ত যে কুদরতি চেহারা, কুদরতি হাত, তাইলে আর আশা ছেড়ে দেন, এখন থেকে ছেড়ে দেন। ওইটা মিথ্যা, আপনাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। কারণ এটা অপরিহার্য রেজাল্ট বলে দেওয়া হয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত মানবে না, আল্লাহর চেহারা হাকিকি প্রকৃত চেহারা আছে কিন্তু আমাদের মতো না, এই তো এখানে সমস্যা শেষ। কিন্তু এইভাবে যদি সাব্যস্ত না করে উপরে উঠুক না কেন, ওই আসনে পৌঁছাটাই তাদের জন্য কি, এটা হলো সুদূর পরাহত। তাইলে আপনি তাওহীদের কি শিখলেন? আর এই যুগে এসে আপনি এখন বলতেছেন ইসলামের জন্য এটা করবেন সেটা করবেন, ইসলামের 12টা বাজাবে এরা। এই জন্য খুব সাবধান, কার সাথে আপনি সঙ্গ দিচ্ছেন, কার সাথে আপনি সময় দিচ্ছেন, কোন পথে আপনি টাকা ব্যয় করছেন। আমি আপনাদের কাছে শপথ করে বলতে পারি যে এই ইসলামিক সেন্টারে কত লোক এমন আছেন যে ইনাদের তৃতীয় স্টেপে আসা হয় নাই, ওনারা আছেন, আমাদের সাথে আছেন, চলতেছেন। টাকা পয়সা চিন্তা চেতনা সব খরচপাতি সব চলতেছে অন্য পথে, ওটাও ইসলাম। কিন্তু কোন ইসলাম রে বাবা? আগে আপনার তাওহীদে আকীদাটা ফাউন্ডেশন ঠিক না হয়, আপনি কোন ইসলামে আপনি আছেন? আর এখানে ওটা থেকে দাওয়াত চলতেছে, 4 শতাধিক ইসলামিক সেন্টার এখানে চলে, আপনি আছেন কোথায়? এই দেশে সর্বপ্রথম ইউনিভার্সিটি নির্মাণ করা হয়েছে 1957-তে, কিং সৌদ ইউনিভার্সিটি, আপনার রিয়াদে শোনেন, সেখান থেকে। মানে 50 অলমোস্ট কাছাকাছি তাদের সেই অভ্যুত্থান। এই অভ্যুত্থানে এসে তারা এখন এত উন্নত দেশ হয়েছে যে ইসলামিক ইউনিভার্সিটি বলেন আর যেগুলো অন্যান্য বিষয়ের ইউনিভার্সিটি সহ ইসলাম শিক্ষাও সেখানে আছে, তাদের সাথে কোনো বড় বড় রাষ্ট্রের অনেক পুরাতন শত শত বছরের আগ থেকে চলে আসা রাষ্ট্রের কোনো তুলনা নেই। আল্লাহ তাদেরকে এতটুকু অগ্রসর করেছেন শুধু তাওহীদের বদৌলতে। আর 1 ডজন খানিক ইউনিভার্সিটি আছে যেখানে তারা বিভিন্ন দেশ থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্রদেরকে তারা নিয়ে আসে নিজ খরচে, স্কলারশিপ দিয়ে। মূল টার্গেটটাই হলো তাদের তাওহীদ শিক্ষা দেওয়া। আর আমরা যে অবস্থানে আছি এগুলো উদাহরণ দিলে সহজে বোঝা যায়, তো এই জন্য বিল মিতাল ইয়াতাদুল মাকাল। আমি আপনাকে বলি, দেওবন্দ থেকে একজন ভালো পড়াশোনা করে আসছেন, আসার পরে ইউনিভার্সিটিতে শিক্ষকদের তারা ওই প্রত্যেক বছর যায় বাংলাদেশে, গিয়ে সেখান থেকে ছাত্রদেরকে বাছাই করে নিয়ে আসে। একজনকে তারা নিয়ে আসছে যেহেতু ভালো আলেম, ব্রেন ভালো, তাদের টার্গেট তাওহীদ শিক্ষা দিবে। কিন্তু কোর্স সেখানে আছে ইসলামী আরবি ভাষা এবং ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি বলতে তার মধ্যে প্রধান হলো তাওহীদ, আকীদা। ওদের বিজাতীয় সংস্কৃতির মধ্যে তাদের প্রধান হলো দ্বিত্ববাদ, তৃত্ববাদ, বেহায়াপনা, বেপরদাপনা, সুদ, ঘুষ, বিভিন্ন ধরনের তন্ত্র, যেগুলো যত কুফুরি মতবাদ সেগুলো ঢুকিয়ে দেওয়া, এবং সেগুলো তারা রীতিমতো আমাদের মধ্যে ঢুকায় রাখছেও। এবং ওইটাই পার্থক্য না জানার কারণে আমাদের দেশে এখন অনেক জায়গায় ইসলাম 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 কিন্তু মতবাদ কুফুরি মতবাদ। বুঝলেন এখন তাই সংস্কৃতি কত জরুরি। আর এরা এই নাম দিয়ে এনাদেরকে আনতে গেছে। এরপরে দেখি আমি নিজে রীতিমতো ঝগড়া হচ্ছে। একজন শেখ আজকে তিনি বৃদ্ধ অবস্থাতে বাংলাদেশে যান, ওই দেখেন মানুষ যে বয়সে যৌবন চালায় আল্লাহ তার বার্ধক্য সেইভাবে চালায়। আপনারা দেখে থাকবেন ওই শেখ জয়েদ আল জুহানি, ডক্টর জয়েদ আল জুহানি হাফিজাহুল্লাহ, ইনি যৌবনকালে সময় ব্যয় করেছেন আমাদের দেশগুলোতে ফেরি করে 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 করে। এই যে আমাদের মতো মানুষকে তিনি সেখান থেকে তুলে নিয়ে আসছেন, স্বয়ং আমাকে তিনি নিয়ে আসছেন এই মানুষটা। কিন্তু ওই জায়গায় দেওবন্দের একজন আলিমের সাথে রীতিমতো ঝগড়া। কি 1 বছর উনি ওখানে লেখাপড়া করে একটা এরকম সিট এটা উনি ফিল আপ করে আর অন্য আরেকজন ছাত্রের কিসমত নষ্ট করে উনি লেখাপড়া করে আসছে, এখন করে আর যাবে না। আরজাবাদ যেখানে শামসুদ্দিন কাসিমি এখন হয়তো মারা গেছেন, আল্লাহ রহম করুক, উনি বলছে যে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো আর আমার মাদ্রাসায় তোমাকে বড় একটা পদ দিব, ওই ইসলামিক ইউনিভার্সিটি লেখাপড়া বাদ দিয়ে তুমি বাংলাদেশে চলে আসো। এগুলো যুদ্ধ, ভালো করে মনে রাখতে হবে কোন চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি। আপনারা এখন কোন জায়গায় অবস্থান করছেন এগুলো বুঝতে হবে। বুঝবেই না, বলছে যে আমি 1 বছর ছিলাম শুধু ভাষার জন্য একটু গেছিলাম।
আমি ওখানে আপনাদের এখান থেকে কোনো আকিদাগুলো কিছু আমি শেখাতে যাইনি, যাইও নাই, আর এখন আমি যাবো না। বলে কে হয়েছে? বলে তুমি তোমার আকিদা জায়গায় নিয়ে থাকো, তোমার আকিদার জন্য আমরা টাচ করবো না, ভাষা যেটা নিশ্চয় ওটা আরো শিখো না, যাবোই না। মানে কি বুঝে গেছে? কি বুঝে গেছে? যদি সবাই আহলুস সুন্নাহ জামাত হইতো তাহলে দেওবন্দের পড়াশোনা করার পরে, দেওবন্দের লেখাপড়া করার পরে মদিনা ইউনিভার্সিটির আকিদা নিয়ে তো এলার্জি কেন? এটার মধ্যে পার্থক্য আছে, আকাশ পাতাল পার্থক্য। এই দেশের ইউনিভার্সিটিগুলোতে হলো আহলুস সুন্নাহ জামাতের আকিদা পড়ানো হয়, আর আমাদের দেশে যেটা প্রধান দেওবন্দ থেকে নিয়ে পারে আমাদের দেশে হলো বড় প্রতিষ্ঠান হাটহাজারী, এখানে হলো আশআরী বা মাতুরিদি এই আকিদা বিশ্বাস পড়ানো হয়। আপনাদের তো ওই শাস্ত্রীয় ফেড়াগুলো আমি এখন বলতে পারবো না, বুঝবেন না সহজে। পার্থক্য হলো ওই যেটা উদাহরণ দিয়েছিলাম, আমরা আল্লাহকে নিয়ে দাও। আহলুস সুন্নাহ জামাতের আকিদা বলছে আল্লাহ আরশে আজিমের উপরে। আপনাদের কারো আকিদার মধ্যে আর কোনো দ্বিমত আছে এখানে? তাইলে আলহামদুলিল্লাহ আপনারা আহলুস সুন্নাহ। আশআরী মাতুরিদির আকিদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা তো মার্কা মারা। আমি আপনাদেরকে আরেকটা পার্থক্য বলবো, এটা সহজে হয়তো বুঝবেন না, কিন্তু ভালো করে লিখে রাখেন ডায়েরির কোনায়, এটা আরো জরুরি, কারণ এটা তো গোপন থেকে গেছে। আর মানুষ গোলা পানিতে মাছ শিকার করে, কিন্তু বাতিলপন্থীরাও গোলা পানিতে মাছ শিকার করে, এইভাবে করে বিধর্মীরাও আমাদেরকে গোলা পানিতে মাছ শিকার করে। যে আগে ইঙ্গিতে শুনছেন, কিছু ইসলামপন্থীদেরকে পর্যন্ত বিধর্মীরা মাছ শিকার করে কোথার মধ্যে? কিসের মধ্যে? গোলা পানির মধ্যে। ট্রানজেন্ডার এজেন্ডা যেটা, এটা সহ আজকে আপনার এই যে জাতিসংঘের অফিস, ঢাকা অফিসে খোলা সহ, এগুলো সব হলো আগে পানি ঘোলা করতে মানুষের অধিকার, মানব অধিকার। ওখানে হলো সে চাচ্ছে এটা করতে, এটাও তার অধিকার, তার বডি তার, এগুলো সব হলো ঘোলা পানি। আর আসলে মাছ শিকার করা হলো তাদের এজেন্ডা। এই জন্য এগুলো মনে রাখবেন। 2 নম্বর যেটা পয়েন্ট, আহলুস সুন্নাহ জামাতের এবং আশআরী মাতুরিদির পার্থক্য হলো কোরআনুল কারীম যেটা আপনারা যেটা পড়েন, এটাকে আল্লাহর কালাম নাকি না আরো কারো কালাম? কিরকম আল্লাহর কালাম? আল্লাহ লিখিত পাঠাইছেন না পঠিত হিসেবে পাঠাইছে? পঠিত নাকি? ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা। দেখছেন নি, বলছিলাম না যে আগে আল্লাহ আসমানের উপরে, সবার উত্তরে এক আসছে, কিন্তু আমি যখন লিখিত আর পঠিত বলছি, কিছু মাথা কিন্তু এরকম করতেছে, এই জায়গায় পেছ লেগে আছে। এটা পঠিত। আসমানি যত কিতাব আছে সব লিখিত, তাওরাত, জবুর, ইনজিল, যেগুলো বড় বড় 3টা, ওগুলো লিখিত। সুহফ ইব্রাহিম ও মুসা লিখিত, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন পঠিত। ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা। হে নবী, আমি যখন এটা পড়ি তখন আপনি তার অনুসরণ করেন। পড়াটা আবার কার কাছে? সরাসরি পড়ছেন জিবরিল আমিনের কাছে। আর জিবরিল আমিন সরাসরি যেভাবে আল্লাহর কাছে শুনছেন, ওইটা এনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইছেন। আল্লাহ পাক সেটার কথা বলছেন যে আপনি সেটা অনুসরণ করুন। এই জন্য এটাকে বলে কালামুল্লাহ, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এটা আল্লাহর কালাম। কিন্তু আশআরী মাতুরিদি বিশ্বাস হলো এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন শব্দ এবং আওয়াজ, এগুলোকে তিনি সৃষ্টি করার মাধ্যমে কোরআন আমাদের কাছে দিয়েছেন, সরাসরি তিনি তিলাওয়াত করে দেন নাই। এরপরে যুক্তি আছে কি, আমাদের যে চাওয়াল আছে, আমাদের জিহ্বা আছে, আল্লাহর কি এবার এটা আসেনি যে আপনি কবেন যে আল্লাহ উচ্চারণ করছেন? বলেন নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি আল্লাহকে এতটুকু বড় জানতে পারলেন না যে আমরা দুর্বল মানুষ, আমাদের পড়তে গেলে চাওয়াল লাগে, জিহ্বা লাগে, আমার আল্লাহর ওগুলো না থাকলেও হয়। আর যখন ওগুলো ব্যাপারে আমাদেরকে কিছু বলেন নাই, তাইলে আপনার আহলুস সুন্নাহ জামাতের দাবি হলো যে ওই প্রশ্ন ছাড়াই আপনি মানবেন। ভক্তিতে আল্লাহ মিলে তর্কে বহুদূর। ভক্তিতে আল্লাহকে মানছেন তো? আল্লাহর কালাম এটা স্বয়ংকৃত, এটা মনে রাখবেন। কিন্তু আমাদের সমাজে এটা বিশ্বাস করে না। আমাদের সিলেটের একজন বর্ষিয়ান আলী মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, তাফজ্জুল হক রাহিমাহুল্লাহ, উনি হাটহাজারীতে লেখাপড়া করছেন। এটা তো সবাই বলে না, উনি একটা বক্তৃতার মধ্যে বলে দিয়েছেন। অন্য আরেকটা ইস্যু তুলছেন যে ইমাম বুখারী বলেন আল্লাহর কোরআন হলো আল্লাহর কালাম, মাখলুক না। আর শেখ সাদি বলতেছেন কোরআন হলো মাখলুক। কোথায় আপনাদের কোথায় বলে না, কোথায় আসমানের চাঁদ আর কোথায় চাঁদ আর কোথায় জমিনের খাত। ইমাম বুখারীর আকীদার সাথে উনি মিলাচ্ছেন। আপনার ভারতবর্ষের এই পারস্যের একজন হলেন আপনার ওই সময়কার ওজির ছিলেন বাদশাহ মুসলিউদ্দিন, ওই রাষ্ট্রনায়ক ছিল শিয়া, কিন্তু উনি ওই নামকে হচ্ছে সুন্নি ছিলেন। তবে এই যে আকীদা হলো এটা যে কোরআন নাকি আল্লাহর মাখলুক, যেই মাখলুক না হওয়া সাব্যস্ত করার জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জীবনকে বাজি রেখে দাঁড়িয়েছিলেন। এইরকম লিখলিকে বডি, এইরকম লিখলিকে বডি। শেখ আবু ইসহাক আল হুয়াইনি রাহিমাহুল্লাহ মারা গেছেন, এই শব্দটা বলতে উনি আর কান্না থামাইতে পারেন নাই যে এত দুর্বল ক্ষীণকায় একজন মানুষ, তার উপরে যে আঘাত হানছে। বলছে যে হাতিকে যদি আঘাত হানা হইতো, একদিনে 30টা আঘাত, বর্ষা এই আপনার জাল্লাদ আঘাত হানছে, হাতির উপরে যদি এই পরিমাণ আঘাত আনা হয়তো হাতি টান হয়ে লাশ হয়ে পড়ে থাকতো। কিন্তু এটা কিসের বলে দাঁড়িয়েছিলেন? ইমানের বলে। এমনি দুর্বল মানুষ, আবার ডেইলি 300 রাকাত নফল নামাজ পড়তেন।
এরপরে এইগুলো কষ্টের পরে আর পারেন না, তাও 100 মাইনাস হয়ে 200 রাকাত নফল নামাজ কন্টিনিউয়াসলি এবং আলহামদুলিল্লাহ জীবনের আমলের মধ্যে ছিল, নফল ইবাদতের মধ্যে ছিল। তো সেই জন্য আল্লাহ পাক তাকে এই চ্যালেঞ্জ দিয়ে দাঁড়ানোর তৌফিক দান করেছিলেন। এই জন্য 4 জন তো 4 জন ইমাম, ফিকহার ইমাম হিসেবে সমান, কিন্তু আকীদার ক্ষেত্রে ইনাকে একাই বলা হয় ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। মূলত আকীদাতে সবাই আহলুস সুন্নাহ, কিন্তু ইনি যে একটা চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়েছিলেন, জীবন পণ যাইলে যাক জীবন, আর থাকলে থাক, তারপরে এটা সাব্যস্ত হতে হবে। আর ওই মাসআলা নিয়ে উনি দাঁড়াইলেন। আমাদেরও অনেক সব বক্তারা ওয়াজ করে ঠিকই চোখের পানি জড়াবে, আপনাকেও চোখের পানি জড়াইতে বাধ্য করবে, মগর উনি যেটা নিয়ে দাঁড়াইলেন সারা পৃথিবীর মুসলমানদের সামনে চ্যালেঞ্জ নিয়ে যে কোরআন আল্লাহর কালাম, এটা মাখলুক না। আমাদের মেজরিটি আলিম উলামারাই বিশ্বাস করে যে কোরআন আল্লাহর মাখলুক। তাহলে আশারি আকিদা, মাতুরিদি আকিদা, আবার মাঝখানে আরেকটা তেলিসমাতিও আছে। এটা কোনটা? যে ধোঁকাবাজি, প্রতারণা, মানুষকে আসল কথাটা বলতেও যায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু আপনারা এখন যেটা শুনতেছেন তাওহীদ, তাওহীদ এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তারা যে তাওহীদকে বিশ্বাস করে, এই তাওহীদের দাওয়াত এই দেশ থেকে তারা ছড়িয়েছে। সিলেবাসের প্রশ্ন কেন, ইউনিভার্সিটির প্রশ্ন কেন আসলো, এমনকি ইসলামিক সেন্টারের প্রশ্ন কেন আসলো? যে সারা পৃথিবীতে ইলম ছড়ায়, বিদ্যা ছড়ায় সিলেবাসের মাধ্যমে। সিলেবাস কোনোটা রিকগনাইজ, এই জন্য আমরা জানি এটা হলো অমুক ইউনিভার্সিটির সিলেবাস। 79 সনে তৈরি, আপনার প্রতিষ্ঠা লাভ করেছে তিউনিসিয়ায় জামে জৈতুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মেরও 1 বছর আগে। তিউনিসিয়া সর্বপ্রথম ইউনিভার্সিটি, ওখান থেকে একটা সিলেবাস বৈশ্বিক প্রচার হয়েছিল, কিন্তু ওইটাও আহলুস সুন্নাহ না। এরপরে 50-60 বছর আগে কারাউইন মরক্কোতে ইউনিভার্সিটি তৈরি হয়েছে। এর কয়েকশো বছর পরে হলো আপনার আল আজহার সিরিজে 3 নম্বর। এগুলো একই অবস্থা, আশারি মাতুরিদি আকিদা, আহলুস সুন্নাহ জামাতের আকিদা নয়। এবং শুনে আপনারা শিক্ষা নিবেন যে ইদানিং খুব একটা শুরু হয়ে গেছে আমাদের আল আজহারের সাথে সম্পর্ক। আল আজহারের সাথে ভালো একটা ইউনিভার্সিটি হিসেবে এটার সাথে আমাদের কোনো এলার্জি নেই, কিন্তু এলার্জি এক জায়গায় অবশ্য এবং আরো 10 বার যদি বলা লাগে, 100 বার যদি বলা লাগে, তাইলে অবশ্যই একটা সংঘর্ষ আছে। একটু আগে আমি আপনাদের সামনে যে কথাটা বলেছি, এটা হলো আমার আল্লাহকে নিয়ে, আল্লাহর কালামকে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এখানে আল আজহার যেহেতু সঠিক তথ্য দিবে না, তাইলে আল আজহার নিয়ে আমাদের এলার্জি থাকতেই হবে। এবং এর বিপরীতে আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটি কেন্দ্রিক শুরু হয়েছে, আর এখন আপনারা শুনেছেন প্রায় 1 ডজন ইউনিভার্সিটিতে আমাদের দেশ ও পাক ভারত মহাদেশ থেকে ছাত্রদিকে তারা এনে এই জিনিসগুলো শিখায়। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সেই জন্য আমাদেরকে এই পক্ষে থাকতেই হবে, তা না হলে আপনার আকীদাই বিশুদ্ধ হবে না। কথা কি সহজে আমি বুঝাইতে পারতেছি? আল আজহার দিয়ে আমাদের কোনো কিছুই হবে না যদি আপনি আকীদা আহলুস সুন্নাহ জামাতের না নেন। আল আজহারের সর্বসাকুল্যে খোঁজ নিয়ে পাওয়া গেছে পরিসংখ্যানে শতকরা মাত্র 13 জন শিক্ষক হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, 13 জন শিক্ষক। তারপরেও সিলেবাস কাদের? আশারি। তাই 13 জন শিক্ষক পার্সোনাল থাকবেন, ওনাদের কাছে যারা যাবে ছাত্ররা প্রাইভেট কিছু শিখবে, কিছু এটা উপকার পাবে। কিন্তু আল আজহার যে একটা এত বড় ইউনিভার্সিটি, সারা বিশ্বময় তার যেই আলো ছড়ায়, কিন্তু সে আল্লাহর বিষয়ে অন্ধকার ছড়ায়। এই ইউনিভার্সিটি দরকার আছে, এর চেয়ে একটা বক্তব্য ভালো। তাইলে এটা হলো প্রতিষ্ঠান রিকগনাইজ হিসেবে তার একটা ভূমিকা। তা না হলে আসল আমাদের আল আজহার কোনটা, আমাদের আসল মদিনা ইউনিভার্সিটি কোনটা, আমাদের আসল জামে আল কারাউইন কোনটা, আমাদের আসল কায়রোয়ানের দামেস্কের জামে কোনটা, আমাদের আসল জামে জৈতুন কোনটা? মসজিদে সুফা, আসহাবে সুফা, মসজিদে নববী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে, যেখানে অলমোস্ট 70 জন সাহাবা সেখানে শিক্ষা গ্রহণ করেছিলেন। আমাদের সবচেয়ে বড় ইউনিভার্সিটি হলো মসজিদে নববী। কথা বুঝতে পারছি? এবং আপনারা এখান থেকে যেটা নেবেন, সেটা ওই মসজিদে নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই জিনিসগুলো সাহাবারা শিক্ষা নিয়েছিলেন, ওগুলো যদি মিলে, তাহলে আপনি মদিনা ইউনিভার্সিটির কথা নেবেন। এমন অবস্থায় মিলে গেলে আল আজহারটাও নেবেন, এমন অবস্থায় মিলে গেলে দেওবন্দিটাও নেবেন, এটার সাথে মিলে গেলে হাটহাজারিটাও নেবেন, ঢাকা আলিয়ারটাও নেবেন, কলকাতা আলিয়ারটাও নিতে পারেন। ঠিক আছে না? আর যদি না মিলে, তাহলে আপনি কোনোটাই নিতে পারবেন না। ইতিহাসের দিক থেকে আমাদের এই পর্বে এসে কলকাতা আলিয়া মাদ্রাসা হলো সবার আগে, 1780। এটা নিয়ে অনেক কথা আছে এবং অনেক গোড়া কথা মানুষ জানে না। একজন খ্রিস্টানের কথা বলা হয় যে উনি চালাইছেন, প্রতিষ্ঠা করেছেন মূলত একজন মুসলিম। এবং এই জায়গাতেও ইতিহাসকে পাল্টাই দেওয়ার মধ্যে কিছু একটা কারণ আছে। ওটা ওই আলিয়া কৌমির ফেরা এবং আরো কিছু বিষয় আছে, পরে এসে অ্যালার্জি বেড়ে গেছে। এই নানাবিধ অ্যালার্জি গুলো 2 নম্বর 3 নম্বর অ্যালার্জি। আর আমি আপনাদের সামনে, আমি একজন অ্যালার্জি রোগে আক্রান্ত ব্যক্তি এখানে দাঁড়িয়ে গেছি, কিন্তু আমার অ্যালার্জিটা হলো 1500 বছর আগের বিষয়কে নিয়ে অ্যালার্জি।
যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রতিষ্ঠান গড়েছিলেন, যেই সিলেবাস দিয়ে সাহাবায়ে কেরামদেরকে তিনি তালিম দিয়েছিলেন, সেটার সাথে যত ইউনিভার্সিটি হোক আর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের আর সংগঠনের সংঘর্ষ হোক, সেটার সাথে আমার অ্যালার্জি আছে। আপনার আছে না নাই? আপনার আছে না নাই? অ্যালার্জি মানে কি? এখানে আমরা যেটা বলছি দ্বিমত। আমরা শুধুমাত্র একমত পোষণ করবো কোনটার সাথে? ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসহাবে সুফফাদেরকে তিনি শিক্ষা দিয়েছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তার প্রধান শিষ্য ছিলেন। এখন ওই দিকে আপনারা যান, ওই আকীদাগুলো আপনারা নেন। ওইটাই হলো এই তাওহীদ, যেটা তাওহীদ। শেষের দিকে এসে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ মানুষকে আবার তিনি নতুন করে সেটা পুনরুজ্জীবিত করেছেন এবং মানুষকে উপহার দিয়েছেন। এবং তার একটা প্রভাবের দিক থেকে আপনি পার্থক্য নেন। তাওহীদ যদি থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবের সাথে মিলবে। ভাই বোতল অনেকে বাম হাতে ধরতেছেন, ডাইন হাত ধরেন, ডাইন হাত, এই জন্য ডাইন হাতে ধরতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের সাথে বাস্তবের দিক থেকে মিল থাকলে আপনি বুঝতে পারেন এটা সেই তাওহীদ। আল্লাহ নবী সাথে মারা যাওয়ার আগে বলতেছেন, আল্লাহ পাক ইহুদি এবং খ্রিস্টানদেরকে অভিসম্পাত করুন, তারা তাদের নবী রাসূলদের কবরকে কি বানাইছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদ বানাইছিল। তার মানে মাজার, সহজ কি মাজার। আমাদের তাওহীদ যেখানে থাকে সেখানে মাজারের সাথে সংঘর্ষ থাকে না। মাজার জায়গাতেই আছে। তো মাজারের আবার কিছু ধরন আছে, ক্লাসিফিকেশন আছে। এইটা হলো একেবারে যাকে বলে চান্দাবাজির মাজার, ডেক সহ মাজার। আরেকটা হলো ওগুলো তেমন কিছু নাই, কিন্তু আকীদা বিশ্বাসে প্রায় মিল। তাইলে কিন্তু আমাদের আর দরকার নেই অ্যালার্জি। আপনি ডেক দিয়ে কি করবেন? পার্থক্য হলো মূল তথ্য উপাত্ত দিয়ে, পার্থক্য হলো মূল আকীদা বিশ্বাস দিয়ে, পার্থক্য হলো চিন্তা চেতনা দিয়ে। ঠিক তদ্রুপ কিছু আপনার রং ঢং আছে। কবরকে উঁচু করা, ব্যাস এটাও কিন্তু মাজারপন্থীদের নেশা, তাদের পেশা, মাজারপন্থীদের কারবার। এটা কবর উঁচু করবে, সেখানে আপনার আপনার যে একটা পাতা আছে না, এই গাছের নাম কি? পাতাবাহারি। আমাদের সমাজে পাতাবাহারির জানি না কি একটা বাহাদুরি, কবরস্থানে সেটা খুব শোভা পায়। কারণ কি? কারণ কবরস্থান তো একটা বিরান ভূমির মতো দেখানোর কথা ছিল, উজাড়। আমাদের সমাজ এটাকে মনে করছে আলাদা। এখানে কিছু সাজুগুজু দিয়ে, এখানে কিছু আদরগুলা পাকাইতে পারলে, ফুল এগুলো পর্দা দেখছেন নি কত জাঁকজমকপূর্ণ পর্দা টানায়। এটা তো সব বন্ডদের পরিচয়। এইভাবে বিভিন্ন গণনা আছে, বিভিন্ন চিন্তার মানুষ আছে। গিয়ে দেখবেন কবর প্রায় সবারই উঁচা, কবরকে কেন্দ্র করে সবারই জিয়ারত। আমি আপনাদেরকে যদি বলি যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, উনি তো আলহামদুলিল্লাহ শেষ বয়সে এগুলোর কি করছেন, প্রতিবাদ করেছেন। এটা বাস্তবতা স্বীকার করতে হবে। কিন্তু মাগার স্কুল অফ থট এটা ছিল না। উনি যে দলের সাথে চলতেন তাদের মধ্যে এই আকীদা ছিল না। এবং তার বাস্তব প্রমাণ হলো 2-3 মাস আগে সিলেট থেকে, আমার ডিস্ট্রিক্ট সিলেট, সেখান থেকে আমার সাথে রিলেটিভ, খুব কাছাকাছি রিলেটিভ, কিন্তু দাওয়াত নেয় নাই, আমার আত্মীয়, খুব খুশামদ, ইনি শেখ, ইনি মদিনা ইউনিভার্সিটি ডিগ্রি। আমি বলি তোমার ডিগ্রি গোষ্ঠী বেশি, আমি তোমার কাছে ডিগ্রি নিয়ে কোনোদিন আসি নাই, কোনোদিন তোমাদেরকে বলিও নাই যে কে মদিনা ইউনিভার্সিটি পড়ছে আর কে পড়ে নাই। আমি তোমাদেরকে বলেছি কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর শুনতেছি কি তার পরিবার অসুস্থ, সে কয়েকজনকে নিয়ে জ্ঞান বানায়া যাচ্ছে মৌলানা সাহেবের কবর জিয়ারত করতে। আচ্ছা, সিলেট ওনার কবর কোথায় কার জানা আছে? দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের খুলনায় না বরিশালে? ফিরোজপুর। তাই তো ফিরোজপুর, এটা দেশের বাড়ি, আমাদের সিলেট থেকে অনেক দূরে। এটা সফর কি সফর না। আমি আরো খোলাসা করলাম, পরিষ্কার হইলাম, বলে কি জন্য যাচ্ছে ওরা? শুধু কবর জিয়ারতের জন্য যাওয়া তো হারাম বলে তখন বলছে যে হ্যাঁ ওনারা কবর জিয়ারতের জন্য যাচ্ছে। আল্লাহ কসম, কবর জিয়ারতের জন্য। আমার আপন বোন, আপনি যার বিশ্বাস না করলে কি করবো, আমার আপন বোন, ছোট বোন, তার স্বামী, এবং সে তাদেরকে বলে বুঝাইতে পারে না, কেন তাদের গ্যাং বড়। এখন কয়েকজনকে নিয়ে এদিকে তার পরিবার চালানোর খোঁজ খবরই নাই, অসুস্থ তার ফ্যামিলি, চিকিৎসার খবর নাই। সে কয়েকজন বন্ধু বান্ধবের সাথে এটা আমি বলবো রীতিমতো আড্ডা দেওয়া। বরং আড্ডা যদি দিতে যাইতো, জাফলম দেখতে যাইতো, এটা জায়েজ ছিল আল্লাহর জমিন দেখার জন্য। অবৈধ কোনো হারাম অন্য কিছু না থাকলে, ব্যাপারদাপনা বেহাপনা না থাকতাও। আজকাল তো আড্ডা দিতে গিয়ে ওইদিকে ইজ্জত হরণ হয়, ছেলে মেয়ে দুই পক্ষ মিলে পিকনিকে যায়, ওটা তো নাই। আবার অনেকে বুঝতে পারেন এটা সিপিটি বলে দিলাম। কিন্তু এটা হলো আরো মারাত্মক যে এখানে আকীদার গ্লানি, এখানে আকীদার বিভ্রান্তি, সেখানে শুধুমাত্র জিয়ারত করার জন্য তারা গেছে। এগুলো যে সাঈদী সাহেব জিয়ারত করতে, কবর জিয়ারত করছে, এটা তো আমার বাবার কবর জিয়ারত করতে আসে, এমনকি আমি মারা যাওয়ার পরে আমার কবর জিয়ারত করতে আসে। আমি বলবো এটা হারাম, এটা বেদাত। এবং এই বেদাতের পক্ষে আপনারা খালি বলে থাকেন যে ইবনে তাইমিয়া এটা শুরু করেছে, না, ইবনে তাইমিয়া শুরু করে নেই। এটা ফখরুদ্দিন রাজি, আমি হাওয়ালা নিয়ে আসছি সময় গুলাইলে বলবো, ইনিও বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি তিনিও বলেছেন। ইবনু বাত্তাল বুখারী শরীফের একেবারে প্রথম দিককার কেউ যদি ব্যাখ্যা থাকেন ইবনু বাত্তাল, তার রেফারেন্স ইবনে হাজার প্রায় সময় ব্যবহার করে থাকেন, তিনিও এটাকে বাতিল বলেছেন। শেষ পর্যায়ে পাক ভারত উপমহাদেশের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে 3টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের ক্ষেত্রে হোক, অন্য কোনো জায়গার উদ্দেশ্য হোক, সেখানে ওই নিয়ত করে সফর করা যাবে না।
আজকে যে আপনি এখান থেকে যাবেন আর মাজমা থেকে মদিনায় মসজিদে নববীর নিয়ত করে যেতে পারবেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় মানুষ দুনিয়াতে ছিল আর আছে? তার কবরকে উদ্দেশ্য করে যাওয়া কি হারাম না হালাল? জায়েজ না জায়েজ? বেদাত না সুন্নাহ? বেদাত। তাইলে ওই বেদাতটা মনে রাখবেন, তাইলে আপনি আহলুস সুন্নাহ জামাতের লাইনে থাকবেন এবং আমাদের আজকের এই বিষয় শুনে হয়তো কিছু উপকার পাবেন। এই বিষয়টা অনেক বড়, আমি আপনাদেরকে এখানে কি দিতে চাইতাম আর কি দিতে পারতাম, কিন্তু এগুলো কিছু টেনে নিয়ে আসলাম আমার উদাহরণের জন্য, যে উদাহরণের মাধ্যমে জিনিসটা খোলাসা হয়। তো যাই হোক, আকিদা তাওহীদের আকিদা যদি হয় তাইলে এবার মিলান। আমাদের দেশ তো মাজার মুক্ত নাই, আমাদের দেশ কবর মুক্ত নাই। এমনকি হুসাইন আহমদ মাদনী রাহিমাহুল্লাহ নামে একজন ওয়াজ করতে গেছে বাংলাদেশে, তার নাতি পর্যায়ে, সে বলতেছে আপনার ওই দিল্লিতে যে বড় মসজিদ আছে যেখানে বড় একজন কোন বুজুর্গের কবর আছে, উনি জুমার খুতবা বাদ দিয়ে ওনাকে খতিব তারা বানাইছে, আজকে খুতবা দিবেন, উনি 2টা 2:30 বাজায় দিচ্ছেন। এরপরে বের হয়ে বলছেন যে মুঝে দুনিয়া মে জু কুছ মিলা হ্যায় ইস ধর কি তুফাইল মিলা হ্যায়, আমার এই দুনিয়াতে যা কিছু পাওয়া হয়েছে এটা হলো ওই দরজা, মানে কবর আবার গেট করা আছে, পাকা কবর, তো এর ভিতরে যিনি শাহিদ আছেন ওনার মাধ্যমে পাওয়া হয়েছে। আল্লাহ গেলেন কোথায়? হুসাইন আহমদ মাদানী তওবা করে মারা গেলেন কিনা আল্লাহ জানে। পাক ভারত উপমহাদেশে বর্ষিয়ান আলেমদের এই দুরবস্থা শুধুমাত্র এই কারণে যে তাওহীদ তারা নেয় নাই, আর এখানে এসে তারা একটা দ্বন্দ্ব বাজাই দিছে, এটা সৌদি আরবের ইসলাম আর ওটা নাকি আমাদের পাক ভারতের ইসলাম। কে বলেছে আপনাকে সৌদি আরবের ইসলাম? এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম, এটা হলো আল কোরআন কারীমের ইসলাম, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ইসলাম। তবে এইভাবে হলে আপনি নিবেন, নাইলে তো আমরা নিজেরাই মানা করছি আপনি নিবেন না। তাইলে এখানে মাজারের শেষ নাই। সৌদি আরবের মাজার কয়টা? আল মাজমায় কয়টা আছে? কোন বাবা শাহ মাজার আছে? আছে উল্টা বাবা, সুজা বাবা, লুটা বাবা, ব্যাংক বাবা, ঠ্যাং বাবা, গামছা বাবা, মাটি বাবা, ঘটি বাবা, আছে কেউ? কি ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটাই পার্থক্য। এটা বুঝেন, এটা বুঝেন, 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 কাজে লাগবে, কিয়ামতের দিন কাজে লাগবে। আল্লাহু আকবার। কি আকীদা, কি বিশ্বাস, এবং এর উপরে আপনার আমল তৈরি হবে। কিন্তু সোজা কথা, এর উপরে আমল তৈরি হবে। এটা যদি এইভাবে নেন, আস্তে আস্তে করে আমলের মধ্যে আপনি গিয়ে ওই লাইনের আমল পাবেন। তা না হলে ওজিফা, তারপরে জিকির, এগুলো নেওয়া লাগবে আপনার হুজুরের গাঠটি থেকে, বুসকা থেকে। ওই যে হুজুর দেওবন্দ থেকে এসে বলছেন যে আমি দেওবন্দের সবচেয়ে বড় হুজুরের কাছ থেকে নিয়ে আসছি যে আপনি দুরূদ 100 বার পড়বেন, এশার নামাজের পর বসবেন, আর এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি 550 বার বলবেন, আর এরপরে 450 বার বলবেন, আর এরপরে আরো 50 বার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাইলে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, হয়ে যাবে, ছেলের চাকরি লাগছে না, লেগে যাবে, আপনার সংসার জমতেছে না, জমে যাবে, নেটের মধ্যে গুলো ঘুরপাক খাচ্ছে। অথচ আপনি হিজরুল মুসলিম হাতে ধরলেই পান যে কত সহজ সহজ কথা। ঋণ পরিশোধের নামেই অর্ধ ডজন দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে। আর হাজত পুরা হওয়ার জন্য ওই দোয়া সহ সালাতের হাদিসটা যাই। কিন্তু যে কোনো সমস্যায় দুশ্চিন্তাগ্রস্ত হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। এইটা তো হাদিস সহিহ। তাইলে তাওহীদের সাথে সুন্নাহ কিন্তু জড়িত আছে। আপনি যখন আকীদা নিলেন তাওহীদের, আমলটা নেবেন সুন্নাতের। এরপরে আপনার আকীদা যদি তাওহীদি হয়, আপনার যদি আমলটা সুন্নাহ মোতাবিক হয়, আপনাকে পরেজগার হওয়া লাগবে। 3 নম্বর পর্যায়ে হলো আপনি আল্লাহর আনুগত্য করবেন, ইবাদত বন্দেগী করবেন, আল্লাহকেই মানবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে আপনার জীবনকে তাকওয়ার উপরে আপনি প্রতিষ্ঠিত করবেন। হারাম হালাল বাসরিস করে চলবেন, চোখের পর্দা করবেন, কানের পর্দা বজায় রাখবেন, হাতকে আপনার যে কোনো ধরনের অবৈধ কাজ থেকে, আত্মসাৎ করার থেকে, অবৈধ জায়গা জিনিস স্পর্শ করার থেকে হেফাজত করবেন, পাকে ওই দিকে হেঁটে নিয়ে যাওয়ার থেকে আপনি বিরত রাখবেন। আপনি হবেন সবচেয়ে বড় মুত্তাকি, আপনি হবেন সবচেয়ে বড় আল্লাহর ওলি। সূরা ইউনূসের 62-63 আয়াত আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরাই আল্লাহর ওলি, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, এরা হলো ইমানদার এবং এরাই আল্লাহকে ভয় করে চলে। তাইলে তাওহীদের দাওয়াত দিয়ে আমরা খালি ওই কিছু তো লম্বা বলেই লাভ নাই, আমার বাস্তব জীবনে যেভাবে কাজে লাগে সেটার জন্য চিন্তা করতে হবে। তো আপনাদেরকে আমরা যেটা বলতে চাচ্ছি, এটা হলো তাওহীদের ওই চিরসেবক ভুলিয়ে গিয়েছে সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়ে প্রায় শীত, ওদের যেমন রামনারায়ণ, এদের তেমন মানিক পীর, ওদের চাল ও কলার সাথে মিশে গিয়েছে ওদের কি। তো তাওহীদ এটা যদি আপনি বাস্তবায়ন করেন, তাইলে সূরা শূরা এর 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। মোট কথা আমি তো আয়াত নম্বর বলছি, আপনার অনুবাদ দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ তাওহীদের মাধ্যমে মানুষ আলো পায়, তার মানে রাস্তা পায়। আমাদেরকে আজকে বুঝাই দেওয়া হয়েছে সৌদি আরবের তাওহীদ আকীদা, এটা হলো একটা আকীদার বিষয়। এটা দিয়ে আপনি ওই মসজিদ ঢাটাচ্ছি করতে, আপনি পরেরটা কোথায় নিয়ে গেলেন?
একসাথে জড়িত। এইটা মনে রাখবেন, আকীদার সাথে আমল জড়িত, আমলের সাথে আপনার সংসার জড়িত, সংসারের সাথে অর্থনীতি জড়িত, অর্থনীতির সাথে আপনার সমরনীতি জড়িত, সমরনীতির সাথে পৌরনীতি জড়িত, একটার সাথে আরেকটার নীতি জড়িত। আলহামদুলিল্লাহ। আর জড়িত যদি বুঝতে কষ্ট হয় জিজ্ঞাসা করেন, আপনার জিজ্ঞাসা করতে সমস্যা নেই, বাধা কি? আমরা শুধু আকীদা নিয়ে পড়ে থাকি না, আমরা পড়ছি ইসলামিক ল নিয়ে। আর এখন যে গবেষণা চলছে সেটা হলো আন্তর্জাতিক মহলে বিজাতীয় অপসংস্কৃতি এবং জেনারেশন যেটা বর্তমানে সবচেয়ে চালু জেনারেশন, তাদের উপরে গবেষণা চলতেছে। তাদের ব্রেন কোন দিকে চলে, কিভাবে রাখলে ভালো থাকে, কিভাবে মুসলিম সমাজকে পরিচালিত করলে সেই বিধর্মীয় এবং বিজাতীয় অপসংস্কৃতি আমাদের সমাজ মুক্ত থাকে, এগুলো ইউনিভার্সিটি লেভেলের গবেষণা চলতেছে। আলহামদুলিল্লাহ। কোন প্রশ্ন আপনার উত্তর দেওয়া যাবে না আমি আপনাদেরকে বলবো। নায়লা নামক আরেকজন মহিলা যে এসে ব্যাংকিং সুদের কথা জিজ্ঞাসা করছিল, আর মৌলানা মওদুদি ফতোয়া সঠিক না দিয়ে এদেরকে আবার চিত্রজগতে ফেরত দিয়েছিলেন। তাইলে ওই ইলম দিয়ে কি হবে? আপনি অতটুকুর বসে আছেন যে ওনার তো পরেশগারি এতটুকু ছিল যে ও বলছে যে তুমি হারাম জগতে ইনকাম করছো, ওইটা চলবে না, তুমি ফিরত চলে যাও। ওই দুইজন মহিলা ফিরত চলে গেছে। এটা আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছি, আল্লাহর কসম। উনি অনেক বড় একজন পণ্ডিত, রাজনীতিবিদ, ওনাকে পচানোর জন্য না। কিন্তু এতটুকু যদি না বলি, আপনারা তো ওনাকে বলে আসছেন এর চেয়ে বড় পণ্ডিত। তো এইরকম শত শত মাসলা আমরা ডেইলি সরবরাহ করি আলহামদুলিল্লাহ, হারাম হালালের। আমরা তাইলে কোথায় আছি আর আপনারা কোথায় পড়ে আসেন? এরা চলে গেছে চিত্র জগতে। অথচ কোরআন কারীমের আয়াত হলো ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যে কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ হাজির হয়ে যায়, এরপরে সে তওবা করে, তখন তার তওবা যদি ঠিক মতো করে, আগের গুলো বরং হালাল হালাল হালাল। তওবা শর্ত ঠিক মতো করতে হবে, তাইলে ব্যাংকিং ভাবে যে হারাম সুদ ইনকাম করছিল ওইটাও হালাল। ঠিক তদ্রুপ এই মহিলারা যে ইনকামটা করছিল ওইটাও তওবাও যদি করে তাইলে হালাল। কিন্তু ওনাকে সেই ইলম দিবে কি? উনি তো ফকিহ না। ইমাম ইউনিভার্সিটিতে একটা গবেষণা থিসিস চলছিল যে উনি কি ফকিহ না মুফাক্কির। মুফাক্কির মানে গবেষক, আর ফকিহ মানে বিজ্ঞ আলেম। শেষ রেজাল্ট এটা আসছে উনি একজন গবেষক ছিলেন, কিন্তু উনি ফকিহ ছিলেন না। আর আমাদের ছাত্র জমানাই গড়ে উঠছে ফিকহের উপরে। তাইলে আপনারা ইলম নেওয়ার জন্য একটু সাবধান হন, ইলম নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু বিবেচনা করেন, এবং আপনারা আল্লাহর ওয়াস্তে তাওহীদ যে জিনিসটা আমরা এখানে আপনাদেরকে দিতে চাইছি, এটার ব্যাপারে আপনারা সজাগ হন, সচেতন হন। 2 নম্বর একটা তাওহীদের ফায়দা হলো যে এই তাওহীদের মাধ্যমে আপনার জীবন গড়ে উঠবে। আল্লাহু আকবার। আও মান কানা মাইতান ফাহইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। সূরা আনামের 122 নম্বর আয়াত দেখে নিয়েন। গত সপ্তাহে আমি সেটা লাইভে দিয়েছি, এবং এটাতে আধুনিক গবেষণার মাধ্যমে আরেকটা উপকারিতা পাওয়া গেছে যে যাদের শরীর নিস্তেজ, খুব অলস, শরীর চলে না, এরকম মানুষ আছে না? আজকাল অনেক অভিযোগ আছে, শরীর চলে না, উনি নাদুস নুদুস। এই আয়াত পড়ে আপনি একটা টুটকা এখানে বলে দেওয়া আছে, এটা কোরআনের আয়াত থেকে নেওয়া। ওই যে আল্লাহ বলছেন যে এটার মাধ্যমে সে চলে, এবং এটার মধ্যে তার জীবনের ব্যবস্থা করা আছে। অসুখ নাই, আবার কেন সে চলবে না? আর কোরআনে আল্লাহ বলছেন শিফা আছে, তাইলে ওটার আমল আপনি করবেন, আপনার শরীর সচল হবে, আপনার অচলতা দূর হয়ে যাবে, এবং আপনি আলহামদুলিল্লাহ একজন কি বলবো, আপনার মনের ভিতরে আপনার তরুতাজা ভাব আসবে, এবং আপনি যুবকই থাকবেন, বৃদ্ধ হবেন না। তো এইভাবে করে তাওহীদ যদি আমরা আমলে আনতে পারি, তাওহীদের জ্ঞান আমরা যদি বাস্তবে রূপ দিতে পারি, তাইলে আমাদের জীবন চেঞ্জ হয়ে যাবে, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, এবং আমরা দুনিয়া বা আখিরাতে সফল হতে পারবো। তাওহীদের কথা শুধু সৌদি আরবের এটা কোনো তাদের মর্যাদাগত বিষয়, তাদের কোনো ঔরসজাত বিষয় না। এটা হলো আমাদের মুসলমানদের, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সম্পদ। এই তাওহীদটাকে ওইভাবে নেবেন যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন, ওইভাবে নেবেন যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ওইভাবে নেবেন যেভাবে সালাফে সালেহিনরা আমাদেরকে তারা ব্যাখ্যা করে তাদের আমলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। তাহলে এর মাধ্যমে আমাদের সমাজ ওইভাবে গড়ে উঠবে, দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে সফল করবেন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।